সম্মানিত উপস্থিতি, যারা ইবাদত করতেছেন, ইবাদতের মধ্যে কোনো স্বাদ খুঁজে পাচ্ছেন না, ইবাদত করে প্রশান্তি পাচ্ছেন না, অনেক যুবক ভাই এবং বোনেরা প্রশ্ন করে যে হুজুর, কিভাবে আমরা ইবাদত করে শান্তি প্রশান্তি খুঁজে পাবো? দুনিয়ার জীবনে আমরা শান্তি পাই না, শান্তি পেতে হলে আমাদেরকে কি করতে হবে? কিছু টিপস আমাদেরকে দেন। সেই যুবক ভাই এবং বোনদেরকে উদ্দেশ্য করে আজকে আমি কিছু টিপস শেয়ার করব। এরকম 5টি টিপস আজকে আমি শেয়ার করব, যে টিপসগুলো মেনে চললে আপনার ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তির ব্যবস্থা একমাত্র করে দিবেন আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন এবং হাদিসের মধ্য থেকে আমি 5টি টিপস আজকে আমি আপনাদের সামনে শেয়ার করব, যে টিপসগুলো যদি আপনারা মেনে চলেন, আপনার নামাজের মধ্যে শান্তি খুঁজে পাবেন, আপনি ইবাদতের মধ্যে শান্তি খুঁজে পাবেন, আপনি নেক আমলের মধ্যে প্রত্যেকটা কাজে আপনি শান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ তাআলা। আপনাকে 5টি টিপস দিব। তার মধ্যে 1 নম্বর টিপস হচ্ছে আপনি গুনাহের কাজ ছেড়ে দেবেন। আপনি যত গুনাহের কাজ করেন, সকল গুনাহের কাজ থেকে আপনি বেঁচে থাকেন, তবেই আপনার দেখবেন প্রত্যেকটা কাজে, প্রত্যেকটা নামাজে, প্রত্যেকটা ভালো ভালো কাজে আপনি প্রশান্তি খুঁজে পাবেন ইনশাআল্লাহ। তারপর আপনার যদি গুনাহ থেকে বাহির হয়ে আসতে হয়, তার কিছু টিপস হচ্ছে আপনাকে মোবাইল দেখা বন্ধ করতে হবে। মোবাইলে টিকটক ভিডিও দেখা বন্ধ করতে হবে, ফেসবুকের রিলস ভিডিও দেখা বন্ধ করতে হবে, ইউটিউবের শর্টস ভিডিও দেখাগুলো বন্ধ করতে হবে, তবেই আপনি গুনাহ থেকে বেঁচে থাকতে পারবেন। আর গুনাহ থেকে বেঁচে থাকতে পারলেই আপনার ইবাদতের মধ্যে প্রশান্তি দিয়ে দিবে একজন। বলেন তো তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদতের মধ্যে প্রশান্তি দিয়ে দিবে। 1 নম্বর টিপস, গুনাহ থেকে বেঁচে থাকো। 2 নম্বর টিপস হচ্ছে অহেতুক কোনো কাজে সময় নষ্ট করা যাবে না। অহেতুক কোনো কাজে সময় নষ্ট করা যাবে না। সব সময় চেষ্টা করব আমরা একটা ভালো কাজে লেগে থাকার, সব সময় আমরা কোনো না কোনো একটা কাজে লেগে থাকবো। তাছাড়া অহেতুক চায়ের দোকানে, অহেতুক টিভি সিনেমা, অহেতুক মোবাইল টিপা, গেমস খেলা, এগুলো থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। তবেই আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইবাদত বন্দেগীর মধ্যে সুখ শান্তি দান করবেন। 2 নম্বর টিপস গেল, অহেতুক কাজে সময় নষ্ট করা যাবে না। 3 নম্বর টিপস হচ্ছে আপনাকে হালাল ইনকাম করতে হবে। হালাল রুজি রোজগার করতে পারলেই আপনার আমলের মধ্যে, নামাজের মধ্যে স্বাদ দিয়ে দিবে একজন। বলেন তো তিনি কে? আল্লাহ। আপনাকে হালাল ইনকাম করে খেতে হবে, তাহলে আপনার শরীরের রক্তগুলো হালাল থাকবে, ইবাদতগুলো হালাল ভাবে কবুল হয়ে যাবে। 4 নম্বর টিপস হচ্ছে আপনাকে আমলের ইচ্ছা যখন হবে, তখন আপনি সাথে সাথেই আমল করে ফেলবেন। আমলের ইচ্ছা হলে আপনি দেরি করবেন না। গভীর রজনীতে যখন আপনার ঘুম হঠাৎ করে ভেঙে যায়, হঠাৎ করে যখন ঘুম আপনার ভেঙে যায়, আল্লাহ তখন আপনাকে ইশারা করে বলছে, বান্দা আয়, আমার দিকে আয়, তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে যা, তাহাজ্জুদের নামাজ আদায় করে আমার কাছে দুহাত তুলে চাইতে থাক, আমি আল্লাহ তোর প্রত্যেকটা চাওয়াই পূরণ করে দেব। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে 4 নম্বর টিপস, আমলের ইচ্ছা হলে সাথে সাথেই আমল করে ফেলা। 5 নম্বর টিপস হচ্ছে ভালো ভালো কাজে প্রতিযোগিতা করা। কি করা? ভালো ভালো কাজে প্রতিযোগিতা করা। যে সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ আজ থেকে পড়বো ইনশাআল্লাহ। সে রোজা রাখে, আমিও রোজা রাখবো। সে ভালো কাজ করে, আমিও ভালো কাজ করবো। এইরকম প্রতিযোগিতা করা, তবেই আপনি নেক আমলের মধ্যে শান্তি খুঁজে পাবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই 5টি টিপস মেনে ইহকালীন জীবনে শান্তি, পরকালীন জীবনে মুক্তি দিশা আমাদেরকে দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন।